আল্লাহ তখন আবার যে সিংহায় ফুঁক দিব, ইসরাফিলে শুধু আল্লাহ আবার ডাক দিব, উঠ। ইসরাফিল আবার জীবিত হবে, উঠটা দাঁড়াইব। আল্লাহ সিংহায় ফুঁক দে, আবার ফুঁক দিলে পড়ে তখন সমস্ত মানুষের ভিতরে আবার রুহু আসবে। দেখেন সুবহানাল্লাহ, আসেনি কেন? এইটি অভ্যাস করেন, অভ্যাস করেন। মাঝে মধ্যে মাহফিল টাফিলও যাইবেন। আপনাদের এলাকাতে মাহফিল টাফিল খুব কমই হয়, প্রশিক্ষণ নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সিংহায় ফুঁক দিলে পড়ে মানুষ ওইটা কাদা মাটির থেকে দাঁড়াবে। ওই যে বৃষ্টি দিয়া যে সব সমান হয়েছে, কিন্তু সব সমান, তো মানুষ ওই মাটির থেকে ওইটা দাঁড়াবে। আর আল্লাহ সবগুলার ভিতরে আবার রুহু দিবে, কিন্তু রুহুতে দিবে, দাঁড় করাবে না, ভিতরে খালি রুহু আসছে। সর্বপ্রথম যাকে হাসরের মাঠে দাঁড় করাবে উনি হলেন সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনারে সবার আগে দাঁড় করাবে। তো নবীরে উঠানোর দায়িত্ব হইল জিব্রাইলের। জিব্রাইল আল্লাহ কইবে উঠে দাঁড়া, জিব্রাইল উঠে দাঁড়ায়। কবে যে তোমার দায়িত্ব হইল পয়গম্বররে আজকে হাসরের মাঠে সবার আগে দাঁড় করানো। তো জিব্রাইল উঠতেই চতুর্দিকে তালাশ করতে থাকবে, রাসূলের রওজা তো গায়েব হয় না, পাইব কেমনে? এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী কি একরকম? সব সমতল, একেবারে যা আছে সব সমান। রাসূলের রওজা তো গায়েব হয় না। যে জিব্রাইল 24,000 বার রাসূলের কাছে আসছে, সুবহানাল্লাহ, জিব্রাইল তো গায়েব হয় না, রওজা কোথায়? পাগলের মতো হয়ে গেছে। তো এক পর্যায়ে ইসরাফিল ডেকে জিজ্ঞাসা করছে যে তুই যে সিংহায় ফুঁক দিলি, তো আমি আর রাসূলের তো গায়েব হইতেছি না, আমার দায়িত্ব হলো উনারে উঠানো, কোথায় এখন বল? ইসরাফিল কয়, বন্ধু আমার কাছে খবর টবর নাই, আমি ফু দিয়ে আমারও শেষ করে লেছি আল্লাহ। তখন বলতেছে তো আমি রাসূলরে পাবো কোথায়? কয় তুমি সবাইরে না জিগায় মাটিরে জিগাই লিখতে হয়, মাটির ভিতর আছে, মাটিরে জিজ্ঞাসা করে। জিব্রাইল মাটিরে তাবা দিয়ে তোর মধ্যে রাসূলরে কোথায় রাখছিস? মাটি কি কয় জানে? মাটি কয় আমার মধ্যে আমি নাই। ইসরাফিলের সিংহার ফুর ভরে আমি যে কই আছে আমি নিজে হইতাম, সব উলট পালট হয়ে গেছে। আমি রাসূলকে কোথায় রাখছি আমি নিজেও জানি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির মধ্যে পড়ছে, পাবো কোথায়? শেষে আওয়াজ আসলো যে তামাম পৃথিবী তালাশ করলো পাওয়া যাবে না, হাসরের মাঠ তালাশ করলো পাওয়া যাবে না। যেখানে রাসূল সাহিত্য ওই জায়গাতে একটা আলো জ্বলতেছে, ওই আলোকে ফলো করতে থাকো। সুবহানাল্লাহ। জিব্রাইল আলো ফলো করে রাসূলের রওজার সামনে গেছে। তবে একটা কথা জেনে রাখবেন, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থা, কিন্তু আপনার মনোযোগ দিতে, আমার ডিস্টার্ব করেন না, সাইডে ফাইডে কথা বললেন না, আল্লাহর রাস্তায় কেউ কথা বললেন না। আমি এটা বিশ্বাস করি শেষ পর্যন্ত যদি আপনারা আলোচনা শুনেন, তাহলে আমি মনে করি একটা সাবজেক্ট ভিত্তিক আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারবে এবং এটা আপনার ব্রেনে ঘুরতে থাকবে যদি মনোযোগ দেন। গিচ্ছা কাহিনী শুই না কোনো ফায়দা আছে বলেন? অনেকে গিচ্ছা কাহিনী বলে মানুষ কান্দায়, কিন্তু কোনো সাইড পয়সার ফায়দা নেই। একটা মানুষ আরামের ঘুম হারাম কইরা ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে বইছে ওয়াজ শুনত, আপনি তুল্লা দিলেন গিচ্ছা, এগুলা জাতির কোনো ফায়দা নেই। জন্য একটু মনোযোগ দেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে কটা ফুঁক দিবে? 3টা। কোন রিওয়ায়াতে 2টা আসছে, কোন রিওয়ায়াতে 3টা আসছে। 2টার কথা বেশি বলা হয়েছে, তো 3টাই ধরেন। তো প্রথম সিংহায় যখন ফুঁক দিবে তখন এই আওয়াজটা একদিন না, এই আওয়াজটা বাড়তে থাকবে, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতে হইতে প্রায় মাস 6 মাস চলতে থাকবে আওয়াজ। আর এটা যত সময় যাবে তত এটা বিকট থেকে বিকট হবে। এটার এত আওয়াজ হবে এক সময় সব প্রাণী মারা যাবে আওয়াজে। মানুষকুল, জিনকুল, পক্ষীকুল যা আছে সব শেষ। আওয়াজ যখন এত তীব্র হবে, আওয়াজের সুরে সব ধ্বংস হওয়া শুরু হবে। এই আওয়াজে সমস্ত মানুষ ধ্বংস। একটা পর্যায়ে আওয়াজের বিকট হইতে হইতে সূর্য পর্যন্ত টুকরা টুকরা হওয়া শুরু হইল, চন্দ্র টুকরা টুকরা হওয়া শুরু হইল, পাহাড় পর্বত
ফাটল সৃষ্টি হবে। আরো বিকট হতে থাকলে তখন সব কিছু তুলার মতো উঠতে থাকবে। চিন্তা করেন কি পরিমাণ আওয়াজে সব তছনছ করে লেতেছে। আবার শুরু হবে ভূমিকম্প, জালজালা, মানে মোট কথা সব শেষ। এর পরের যে ফুকটা দেওয়া হবে, এর পরের ফুক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম ফুক এবং দ্বিতীয় ফুকের মাঝখানে একটা লম্বা গ্যাপ থাকবে। এরপরে একটা টানা বৃষ্টি হইতে থাকবে, বৃষ্টি। এই বৃষ্টি চলতেই থাকবে, পৃথিবী সর্বোচ্চ জায়গায় পানি গিয়ে পৌঁছবে। আরো ভয়ানক হবে কি, ওই পানির মধ্যে আগুন ধরে যাবে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, যত নদী নালা খাল বিল আছে সবগুলোর মধ্যে আগুন ধরে যাবে, সব সমতল পানির মতো হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই ধ্বংস করবে। মালাকুল মউত আজরাইলকে বলবে যে বাকি কে আছে? আল্লাহ সব শেষ, ফেরেশতা কুল আছে। আল্লাহ বলবে ফেরেশতা কুল শুধু তোমরা 4 জন বাদে সব ধ্বংস করে দাও। ইসরাফিল, মিকাইল, আজরাইল, জিব্রাইল, 4 জন বাদে সব শেষ। আল্লাহ জিজ্ঞাসা করবে আর বাকি কে রয়েছে? জিব্রাইল আজরাইল কয়ে, হুজুর আল্লাহ আমরা তো 4 জন আছি, আর আপনি চিরঞ্জীব, আপনার তো আর মরণ নাই। আল্লাহ কয় তুমি বাদে বাকি 3 জনকে ধ্বংস করে দাও। আজরাইলও শেষ, আজরাইল বাদে মিকাইল, জিব্রাইল, ইসরাফিল, 3 জন শেষ। বাকি রইল কে? আজরাইল বাকি। আল্লাহ কয় আর কে বাকি আছে? আল্লাহ আমি আছি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ কয় আমি বলছি কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস, কেউ থাকবে না। যিনি থাকবেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যিনি থাকবেন তিনি আমি আল্লাহ, আর বাকি সব ধ্বংস। কুল্লু মান আলাইহা ফান, এর অর্থ কেউ থাকবে না। তো তুই থাকবি কেন? আজরাইল কয় আমারও কি শেষ হইতেইব? বলে হ। আজরাইল কয় আমি তো সবাইরে শেষ করছি, তো আমারে শেষ করবো কে? আল্লাহ কয় আমার হুকুম তোরে ধ্বংস করে দিবে। আজরাইল যখন জানবে তারও ধ্বংস করা হবে, তখন চিৎকার দিবে আর দৌড়তে থাকবে। আল্লাহ রাসূল বলেন আজরাইলের চিৎকার যদি মানুষ শুনতো, মানুষ মারা যেত। সেও এত বিকট চিৎকার দিবে। শেষে মালাকুল মউত আজরাইলও ধ্বংস করবে। এখন বাকি রয়েছে কে? আপনারা আর মাঝখানে ওয়াজ করতেছি না, গুরুস্থানে দ্বারায় জিয়ারত করতেছি, আল্লাহ বালা যান। আপনারা কি জিন্দা নি? কেমনে বুঝতাম? শ্রোতাও কম, মানুষের আওয়াজও কম, মন মানসিকতা তো আপনারা নষ্ট করে নিলেন। একটু হানা তো কইতে, কোন জায়গাতে বললাম? গাজীপুরের আশেপাশে পড়ছে না? ও এটা তো গাজীপুর মহানগর। এটা তো ভাই গাজীপুর, এটা তো ময়মনসিংহ গেছি না। হলো আমি ময়মনসিংহ গেলে না বুঝতাম যে ময়মনসিংহ আছে, আমার এটা মাইনা নেই। আমি অনেক সময় হ্যাঁ আরে যখন ওয়াজ করি জুব্বা টুব্বা লাগাই সাধ্য লাগাই, এই যে এমনি বয় লড়েও না। আমিও কোনো রকম জানাজা পড়াই আয় পড়ি, কিন্তু এটা তো গাজীপুর, মানুষ তো সচেতন। আপনারা আওয়াজ কম, ঘটনা কি? একটু মাঝে মাঝে কাউন্টার দিয়েন, তাহলে আমি বুঝি যে আমার ওয়াজ কথা বুঝতেছেন, তখন আর একটা কথা বলার আগ্রহ বাড়ে। বাকি রয়েছে কে এখন? তখন তো সব শেষ, শুধু আল্লাহ বাকি রয়েছে। তখন আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তখন একা একা বলতে থাকে, তখন কেউ নাই, শুধু আল্লাহ। তখন আল্লাহ পৃথিবীর রাজা বাদশারা তারা কোথায়? তোদেরকে আমি বাদশাহী দিছিলাম, রাজত্ব দিছিলাম, রাজত্ব আর বাদশাহী পাইয়া বেড়াগিরি তো কম করছত না, এখন কোথায়? ভাই সাহেব মনিটরে আর একটু কমান, শুধু মনিটরে, অন্য জায়গায় না। আল্লাহ বলেন আজকে তোমরা কোথায়? কোন শব্দ আছে?
কারণ নাই তো কেউ। তা আল্লাহ নিজে নিজে কইতেছে তোরা কো পৃথিবীতে আমি কত রাজা বাদশা পাঠাইছি, ক্ষণস্থায়ী দুনিয়াতে সীমিত রাজত্ব দিছিলাম, এই পাইয়া তোরা কত কিছু করলি, আমার নাফরমানি করলি, আজকে তোরা কোথায়? কোনো শব্দ নাই। তখন আল্লাহ নিজেই দেখবে কেউ যখন শব্দ নাই, আল্লাহ নিজেই কয় লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কয় আজকের একক রাজত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আসেনি এলাকা? এটা কোন সময় কোন কেউ মারা গেলে আমি জানি না তো, গাজীপুরের সিস্টেম হইতো তো পারে। আল্লাহ বলেন আজকের একক রাজত্ব আমি আল্লাহ। রাজত্ব কা? সাউন্ড অনেক সুন্দর আছে কিন্তু চালক বালা না। আমরা চালক বালা না তো, বুঝেন কম, কিন্তু সাউন্ড অনেক সুন্দর আছে। কইছি একটু হালকা কমাইতেন যেন সাউন্ডটা মিষ্টি হয়। এত আওয়াজ হলে তো বিরক্ত লাগে, যত হই কমাই তো আরো বাড়ায়। হ্যাঁ আপনি মাইতুন না, চাচা চাচা চাচা, ঠিক আছে কমাইব কমাইব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন থাক থাক আর দূরে না, রাজত্বের একক মালিক আমি আল্লাহ। তো এই পরিস্থিতিতে যখন সব শেষ, আল্লাহ তখন আবার যে সিংহায় ফুঁক দিব, ইসরাফিলে শুধু আল্লাহ আবার ডাক দিব, উঠ। ইসরাফিল আবার জীবিত হবে, উঠটা দাঁড়াইব। আল্লাহ সিংহায় ফুঁক দে, আবার ফুঁক দিলে পড়ে তখন সমস্ত মানুষের ভিতরে আবার রুহু আসবে। দেখেন সুবহানাল্লাহ, আসেনি কেন? এই যে অভ্যাস করেন, অভ্যাস করেন, মাঝে মধ্যে মাহফিল টাফিলও যাইবেন। আপনার এলাকাতে মাহফিল টাফিল খুব কমই হয়, প্রশিক্ষণ নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সিংহে ফুঁক দিলে পড়ে মানুষ ওইটা কাদা মাটির থেকে দাঁড়াবে। ওই যে বৃষ্টি দিয়া যে সব সমান হয়েছে, কিন্তু সব সমান, তো মানুষ ওই মাটির থেকে ওইটা দাঁড়াবে। আর আল্লাহ সবগুলার ভিতরে আবার রুহু দিবে, কিন্তু রুহুতে দিবে, দাঁড় করাবে না, ভিতরে খালি রুহু আসছে। সর্বপ্রথম যাকে হাসরের মাঠে দাঁড় করাবে উনি হলেন সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনারে সবার আগে দাঁড় করাবে। তো নবীরে উঠানোর দায়িত্ব হইল জিব্রাইলের। জিব্রাইল আল্লাহ কইবে উঠে দাঁড়া, জিব্রাইল উঠে দাঁড়ায়। কবে যে তোমার দায়িত্ব হইল পয়গম্বররে আজকে হাসরের মাঠে সবার আগে দাঁড় করানো। তো জিব্রাইল উঠতেই চতুর্দিকে তালাশ করতে থাকবে, রাসূলের রওজা তো গায়েব হয় না। পাইব কেমনে? এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী কি একরকম? সব সমতল, একেবারে যা আছে সব সমান। রাসূলের রওজা তো গায়েব হয় না। যে জিব্রাইল 24,000 বার রাসূলের কাছে আসছে, জিব্রাইল তো গায়েব হয় না, রওজা কোথায়? পাগলের মতো হয়ে গেছে। তো এক পর্যায়ে ইসরাফিল ডেকে জিজ্ঞাসা করছে যে তুই যে সিংহায় ফুঁক দিলি, অন্ত আমি আর রাসূল তো গায়েব হইতেছি না, আমার দায়িত্ব হলো উনারে উঠানো, কোথায় এখন বল? ইসরাফিল কয় বন্ধু আমার কাছে খবর টবর নাই, আমি ফু দিয়ে আমারও শেষ করে লেছি আল্লাহ। তখন বলতেছে তো আমি রাসূলরে পাবো কোথায়? হয় তুমি সবাইরে না জিগায় মাটিরে জিগাই লিখতে হয়, মাটির ভিতর আছে, মাটিরে জিজ্ঞাসা করে। জিব্রাইল মাটিরে তাবা দিয়ে ক তোর মধ্যে রাসূলরে কোথায় রাখছিস? মাটি কি কয় জানে? মাটি কয় আমার মধ্যে আমি নাই। ইসরাফিলের সিংহার ফুর ফোরে আমি যে কই আছে আমি নিজে কইতাম, সব উলট পালট হয়ে গেছে, আমি রাসূলকে কোথায় রাখছি আমি নিজেও জানি না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির মধ্যে পড়ছে, পাবো কোথায়? শেষে আওয়াজ আসলো যে তামাম পৃথিবী তালাশ করলে পাওয়া যাবে, হাসরের মাঠ তালাশ করলে পাওয়া যাবে না। যেখানে রাসূল শায়িত ওই জায়গাতে একটা আলো জ্বলতেছে, ওই আলোকে ফলো করতে থাকো। সুবহানাল্লাহ। জিব্রাইল আলো ফলো করে রাসূলের রওজার সামনে গেছে। তবে একটা কথা জেনে রাখবেন, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থা